নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে আলোচনা করব পিজি ইতিহাস প্রথম পত্র 2023 সালে যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে। সকলে ভিডিওটি দেখবেন, তাহলে আগামী পরীক্ষাগুলোও ভালো হবে। প্রথমত 2023 সালে যেহেতু এটা পরীক্ষা, সেহেতু বিজোড় সাল অর্থাৎ 2019, 17 এবং 15 এই তিনটে সাল খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং 2018 সালটাও বেশি গুরুত্বপূর্ণ ছিল, কেননা 2022 সালে যখন পরীক্ষা হয় করোনার পরবর্তীতে, তখন 2019 সালের প্রশ্নটাও রিপিট করেছিল কিছু। সেই জন্য 2018 সালটাও ইম্পর্টেন্ট। সেই জন্য 2018 সাল, 2019 সাল, 2017 সাল যারা ফলো করে গেছে তাদের মোটামুটি কমন খুব ভালো পেয়েছে। এবার বলে রাখি, আমি যে সাজেশন দিয়েছি শর্টকাট সাজেশন, তার মধ্যে শুধু 18 নম্বরের একটা প্রশ্ন এসেছে, আর বাকি 12 নম্বর এবং 7 নম্বরের প্রত্যেকটা প্রশ্নই আছে। এখানে বলে রাখি যে 3 নম্বর যে প্রশ্নটা, মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করুন, এই প্রশ্নটা আমার দেওয়া সাজেশন থেকে এসেছে এবং এটা 2019 সালে প্রশ্ন এসেছিল। আর আকবরের রাজপুত নীতি, এটা 2018 সালের প্রশ্ন। মুঘল যুগে ভারতীয় সমাজ ব্যবস্থার প্রকৃতি, এটাও 2018 সালের প্রশ্ন। এবং 4 নম্বর যেটা প্রশ্ন হয়েছে, এটা 2015 সালের প্রশ্ন। এবার রইল তো গ্রুপ বি, সেখানে 12 নম্বরে 3টে লিখতে হয়। সেখানে আমার দেওয়া প্রশ্ন থেকে সাজেশন থেকে 4টা প্রশ্ন এসেছে। যেমন পঞ্চম দাগের প্রশ্ন হলো শেরশাহের শাসন ব্যবস্থার মূল কাঠামো, এটা 2018 সালের প্রশ্ন। মুঘল প্রাদেশিক শাসন ব্যবস্থার সমালোচনামূলক বিশ্লেষণ করুন, এটা 2019 এবং 2018 দুটো সালেরই প্রশ্ন এসেছিল। 7 নম্বর হলো মুঘল অর্থনীতিতে রপ্তানি বাণিজ্যের গুরুত্ব কী ছিল, এটা 2018 সালের প্রশ্ন, আমার দেওয়া সাজেশনে ছিল না, 6 নম্বরটা ছিল। আর 7 নম্বর প্রশ্ন যেটা ছিল, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রূপে বাবরের ভূমিকা, এটা সাজেশনে ছিল এবং এই প্রশ্নটা 2019 সালে এসেছে। 9 দাগের প্রশ্ন, অষ্টাদশ শতকের ভারতে আঞ্চলিক শক্তির উত্থান বিশ্লেষণ করুন, এটা 2017 সালের প্রশ্ন এবং আমার দেওয়া সাজেশনে ছিল। 10 নম্বর প্রশ্ন, আপনার কি ধারণা যে বাংলার রাজনীতির আঞ্চলিক বিচ্ছিন্নতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার রাজনীতি নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়েছিল, এটা 2015 সালের প্রশ্ন, দেওয়া সাজেশনে ছিল না। এবার অর্থাৎ গ বিভাগ অর্থাৎ খ বিভাগ অর্থাৎ 12 নম্বরের ক্ষেত্রে 4টা প্রশ্ন এসেছিল আমার দেওয়া সাজেশন থেকে, তার মধ্যে 3টে লিখতে হয়েছে। এবং বিভাগ গ, সেখানে টোটাল 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে 4টে প্রশ্ন লিখতে হয়। আমার দেওয়া সাজেশন থেকে 11 দাগের প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো, এই প্রশ্নটা এসেছে। মুঘল চিত্রের শিল্পের বৈশিষ্ট্য, পুরন্দরের সন্ধি এবং যাবত ব্যবস্থা এবং কর্ণাটকে ফরাসিদের সঙ্গে যুদ্ধ ইংরেজদের সাফল্যের কারণ কী কী ছিল। টোটাল 5টা প্রশ্ন কমন এসেছে আমার দেওয়া সাজেশন থেকে, তার মধ্যে 4টে প্রশ্ন লিখতে হয়েছে। ঠিক আছে, এবার বলে রাখি পানিপথের দ্বিতীয় যুদ্ধ প্রশ্নটা 2019 সালের প্রশ্ন। এশীয় উৎপাদন ব্যবস্থা 2018 সালের প্রশ্ন। মুঘল চিত্রশিল্পের বৈশিষ্ট্য হলো 2018 সালের। মুর্শিদ কুলি খানের প্রশ্নটা আমি কত সালে সেটা জানি না। পুরন্দরের সন্ধি 2019 সালের প্রশ্ন। মোহাম্মদ শাহ 2018 সালের। যাবত ব্যবস্থা 2017 সালের এবং কর্ণাটকে ফরাসি যুদ্ধ 2015 সালে। তাহলে বুঝতে পেরেছেন 2019 এবং 2018 এবং 2017 এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বক্সের চিহ্নিত যে প্রশ্নগুলো, সেগুলো আমার দেওয়া সাজেশন থেকে কমন এসেছে। শর্টকাট একটা সাজেশন দিয়েছিলাম যাতে অল্প পড়ে যেন সবাই পরীক্ষা পাস করতে পারে। আশা করি সেকেন্ড পেপার, থার্ড পেপার এবং ফোর্থ পেপারে যে সাজেশন দিয়েছি সেখান থেকেও আপনারা কমন পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন।